এই ইস্তেখারা আমরা কিভাবে করব? আমাদের কাছে অনেকেই যারা জানে বিষয়টি, যারা যে বিষয়টি চর্চা করে, অনুশীলন করে, তারা অনেকে প্রশ্ন করেন যে ইস্তেখারাটা কিভাবে করতে হয়। এটা একেবারেই একটা সিম্পল একটা বিষয়, খুবই সহজ বিষয়। ইস্তেখারার জন্য একটি দোয়া রয়েছে। এই দোয়াটি সর্বপ্রথম ইস্তেখারার দোয়াটি আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। যেমন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এই যে আরও দোয়াটি কিছু অংশ বাকি রয়েছে। তাহলে এই যে দোয়াটা, এই দোয়ার প্রথম অংশে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। তারপর এই দোয়ার মাঝখানে একটা বিষয় রয়েছে যে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, এই বিষয় অর্থাৎ হে আল্লাহ, আমি যে বিষয়টি নিয়ে চিন্তিত আছি, যে বিষয়টা নিয়ে আমি সিদ্ধান্তহীনতায় আছি, এই বিষয়টা সে মনে মনে খেয়াল করবে। এক নম্বর হচ্ছে এই দোয়াটা মুখস্থ করতে হবে। দুই নম্বর হচ্ছে ইস্তেখারার এই দোয়াটা মুখস্থ করার পরে দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি উজু করে নেবে। উজু করে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এই নফল নামাজের শেষে যখন আমরা দোয়া মাসুরা পড়ি, দোয়া মাসুরার পরে আর কোনো দোয়া আমরা পড়ি, তারপরে এই ইস্তেখারার দোয়াটি সে পড়ে নেবে এবং সালাম ফিরায়া নামাজ শেষ করবে। এখানেই মূলত যখন সে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, এখানে এই শব্দটা আসবে, তখন সে মনে মনে ওই বিষয়টা খেয়াল করবে যে আল্লাহ, যে অবিবাহিত যুবক সে চিন্তা করবে যে ওই মেয়েটার ব্যাপারে, যে আল্লাহ ওই মেয়েটার ব্যাপারে আমার সম্বন্ধ আসছে, যে আমি কি ওকে বিয়ে করব কি করব না, আমার জন্য কল্যাণ হবে কি হবে না, আল্লাহ তুমি এটা সিলেক্ট করে দাও। যদি কল্যাণ হয় তাহলে এটা সহজ করে দাও, আর যদি আমার জন্য এটা বিয়ে করাটা অকল্যাণ হয় তাহলে ওটা আমার থেকে দূরে সরাইয়া দাও। তাহলে বিষয়টা সে মনে মনে এটা খেয়াল করবে, তারপর বাকি দোয়াটা কমপ্লিট করে সালাম ফিরায় নেবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয়ত আর একটা পদ্ধতি হচ্ছে যে 2 রাকাত উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরানোর পরে সে হাত তুলে মুনাজাতের সময় ওই দোয়াটা পড়ে নেবে। এটা একটা পদ্ধতি। তৃতীয়ত আর একটা পদ্ধতি হচ্ছে যে কোনো ব্যক্তি ঘুমানোর আগে সে উজু করে এই দোয়াটা পড়ে ডান কাতে ঘুমায়া যাবে। এটা একটা পদ্ধতি। আর কোনো ব্যক্তি যদি, এটা গেল সময় সাপেক্ষ বিষয়, যে আমার সিদ্ধান্ত নিতে আরও দেরি আছে, আরও কিছুদিন হয়তো বিষয়টাকে আবার আলোচনা চলছে, বা আমি এটার সমাধান আল্লাহর কাছে চাচ্ছি, দেখি কি হয়। আর একটা যদি তাৎক্ষণিক হয় যে না, আমি এটা এখন এমন একটা অন্তিম মুহূর্তে চলে আসছে যে নামাজও পড়ার সময় নাই, তখন কি করবে? ওলামায়ে কেরামরা বলেছেন ওই ব্যক্তির জন্য শুধু ওই দোয়াটা পড়াই যথেষ্ট হয়ে যাবে। তার মানে কি? তাহলে আমাদের এই দোয়াটা মুখস্থ করা খুবই জরুরি। তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে দোয়াটা মুখস্থ করে নিতে হবে। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে আমরা এই নফল, এই সলাতের ভিতরে আমরা কোন কোন সূরা তেলাওয়াত করব, বা এটার নামাজের ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো সূরা আছে কিনা। আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই 2টা সূরার কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে সূরা কাফিরুন, প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা 2টা দিয়েই সে এই ইস্তেখারার 2 রাকাত নফল সালাত আদায় করে নেবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা রেজাল্টের প্রত্যাশী। আমি যে নামাজ পড়লাম, এই যে দোয়া দরুদ এত কষ্ট করে মুখস্থ করলাম, বা এই যে ইস্তেখারা করলাম, আল্লাহর কাছে চাইলাম, এটার আসলে ফলাফলটা কি, বা এটা কীভাবে বুঝবো যে আমার ইস্তেখারা কবুল হলো কি হলো না, এটা আমি কিভাবে বুঝবো?
যে আমার যে সিদ্ধান্তটা যে আল্লাহ দিবে এটা আসলে কোনো সিমটম আছে কিনা, কোনো লক্ষণ আছে কিনা, যে লক্ষণের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ইস্তেখারাটা হয়ে গেছে, বা আল্লাহ এটা দূরে সরায় দিয়েছেন, বা এটা আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা আমি কিভাবে বুঝবো? এটার একটা ফলাফল বা একটা সমাধান আমরা হাদিস এবং উলামায়ে কেরামদের মতামতের মাধ্যমে জানতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত যে বিষয়টি, সেটা হচ্ছে যে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর কাছে সমাধান চাওয়া। আমি সিদ্ধান্ত না নিয়ে আমি আল্লাহর কাছে সিদ্ধান্ত চাচ্ছি যে আল্লাহ, যদি আমার জন্য এটা ভালো হয় তা আপনি এটা আমার জন্য সিলেক্ট করে দেন, বা আমার জন্য সহজ করে দেন, বা আমার জন্য আপনি এটা নির্বাচন করে দেন। এই যে আল্লাহর কাছে, বা আমি এটা কি করব, আমার জন্য এটা কল্যাণকর হবে কিনা অকল্যাণকর হবে, এটা সম্পূর্ণ ইস্তেখারা করা মানেই হচ্ছে এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপরে আপনি ছেড়ে দিলেন। কথা কি বুঝতেছেন? এই বিষয়টা সম্পূর্ণ আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তার মানে এখন এটার ফায়সালা করার দায়িত্ব কার? কথা বলেন, আল্লাহর উপরে গেল। সুতরাং আল্লাহ যেটা আমার জন্য ভালো মনে করেন তিনি সেটাই আমার জন্য সিলেক্ট করে দিবেন। এখানে আমার আর কোনো প্রেশারই নাই। আমি ইস্তেখারার সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এটা উপরে টোটাল দায়িত্বটা পড়ে গেল। সুতরাং দেখা যাবে যদি আমি কোনো কাজের যে কাজটা আমি করতে চাচ্ছি এটা যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে দেখা যাবে যে আল্লাহ প্রত্যেকটা জায়গায় ওটাকে সহজ করে দিবেন, মানে ইজি হয়ে যাবে, ইজিলি ওটা হয়ে যাবে। আর যদি এটা আপনার জন্য বা আমার জন্য এটা কল্যাণকর না হয়, আল্লাহ নির্ধারণ না করেন, তাহলে এটা এমনি এমনি কি হয়ে যাবে, কেটে যাবে। এটার জন্য আমাকে আলাদা কোনো প্রেশানি করা লাগবে না। প্রথমত এটা কথা। দ্বিতীয়ত হচ্ছে এটার প্রতি এক ধরনের রুগবা, অর্থাৎ যেটাকে বলে এক ধরনের ওটার দিকে ধাবিত হওয়া, মন চাওয়া। বুঝতে পারতেছেন? যদি আমরা ইস্তেখারা করি, উলামায়ে কেরামরা বলেছেন যে এটার মাধ্যমে কি হয়, মনের মধ্যে ওইটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। মন চায় না অনেক বিষয়, কথা বলেন না কেন, চায় না যে আমি এটা করলে মনে হয় আমার ভালো হয়ে যাবে। তাহলে যখনই ইস্তেখারা করা হয়ে যাবে তখন ওই বিষয়টার প্রতি আল্লাহ একটা ভালোবাসা তৈরি করে দিবেন অন্তরে। তখন সে ওইটার প্রতি ঝুঁকে পড়ে যাওয়া, ওইটাকে আকাঙ্ক্ষা করা, ওইটার প্রতি চাওয়া, এটা তার অন্তরে তৈরি হয়ে যাবে। এবং এটা হাদিস দ্বারা, একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আনাস ইযা হামামতা আমরিন ফাস্তাখির রাব্বাকা সাবআন। যখন কোনো বিষয়ে তুমি সিদ্ধান্তহীনতায় ভোগো, কোনো বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে চাও, কোনো বিষয়ে তুমি আল্লাহর কাছে পরামর্শ বা আল্লাহর কাছে সহায়তা পেতে চাও, তাহলে তুমি কি করো, ইস্তেখারা করো 7 বার। কয়বার? 7 বার ইস্তেখারা করো। এবং সুম্মানজুর ইলাল্লাযী ইয়াসবিকু ইলা কলবিক, এবং খেয়াল করো এই 7 বার ইস্তেখারা করার পর তোমার অন্তর কোন দিকে ধাবিত হয়। যদি তোমার অন্তর ওইদিকে চায়, ওইদিকে যায়, ধাবিত হয়, তাহলে কি করো, ফাইন্নাল খায়রা ফিহি। যদি তোমার অন্তর 7 বার ইস্তেখারা করার পর যদি তোমার মন বলে যে না এটা কাজ করো, তাহলে তুমি এটা সিদ্ধান্ত নাও, কারণ ফাইন্নাল খায়রা ফিহি, কারণ ওইটার মধ্যে কি আছে, কল্যাণ রয়েছে।